কোরআনে কিন্তু কোথাও দাড়ির কথা নাই, আছে কোরআনে কোথাও দাড়ির কথা নাই। আমি দাঁড়িয়ে রেখেছি, ছোট দাঁড়িয়ে রেখেছি, তাদের কথা হলো ছোটের আখিরের দাঁড়িয়ে, তাদের মত মতো তাদের সুবিধা মতো তারা যতটুকু বলবে ওই পরিমাণ দাঁড়িয়ে রাখতে হবে, অথচ কোরআনে কোথাও দাড়ির কথা বলা নাই। তারা বলছে নারীদেরকে বাক্সবন্দি করে রাখতে হবে, ঘরবন্দি করে রাখতে হবে, সমাজের রাষ্ট্রের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণ করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, জুম্মায় যেতে পারবে না। আমরা বলছি না, পর্দার সাথে শালীনতার সাথে তারা যে কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে, এই তাদের সাথে আমাদের মতভেদ। এখন আমার মত আমি প্রকাশ করতে পারবো না, আমার মত প্রকাশ করতে না দিলে সেটাই তো স্বৈরাচারী নাকি? শুধু এই কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে, অন্য কোনো কারণ নাই, শুধু একটু আদর্শিক একটু মত ভিন্নতা। তারা আলটিমেটাম দিয়েছে যে 15 তারিখের মধ্যে আমাদেরকে উচ্ছেদ করে দিবে। আমাদের উপরে যদি এইভাবে উচ্ছেদ করে দেওয়ার হামলা তারা করে, তাহলে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের জায়গা জমি বাড়িঘর রক্ষা করব, অথবা সেখানে আমরা মরবো। এটা যদি হয়, তারা সেখানে আপনারা দেখেছেন তারা বলেছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রপাতি রয়েছে, তারা 60 জন দিয়ে আমাদের 10,000 হিজবুত তৌহিদকে তারা হত্যা করতে পারে, এরকম অস্ত্র রয়েছে। এই কথা বলার পরও কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ গ্রহণ করেনি। আজকে 10 তারিখ, গত 7 তারিখে তারা হুমকি দিয়েছে, আর 5 দিন রয়েছে তাদের আলটিমেটামের। তারা যদি এটা করে তাহলে আমরাও কিন্তু ছাড়বো না, আমরাও আমাদের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। আজকে আমরা যদি হিজবুত তৌহিদের, আজকে হিজবুত তৌহিদ কোনো ছোট সংগঠন নয়, বাংলাদেশে হিজবুত তৌহিদ এখন একটা ভয়েস, লক্ষ লক্ষ অনুসারী রয়েছে হিজবুত তৌহিদের। তারা যদি তাদের বাড়ি ঘর রক্ষার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেখানে কি পরিস্থিতি হবে সেটা আজকে বিবেচনা করতে হবে। আর সেটা যদি সেখানে ঘটে, 2016 সালে তারা হামলা করেছে, সারাদিন পর্যন্ত আমাদের দেশের অনেক মিডিয়াগুলো লাইভ করেছে, আন্তর্জাতিক মিডিয়াতে সেখানে এগুলো দেখানো হয়েছে। তারা তাদের এই হামলার পরিপ্রেক্ষিতে যদি আমরা আমাদের জীবন সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করি, আমরা শপথ নিয়েছি হয় আমরা আমাদের জীবন সম্পদ রক্ষা করব, নাহলে আমরা সেখানে মৃত্যুবরণ করব। তো সেটা যদি সেখানে হয়, তাহলে আন্তর্জাতিক মহলে খুব ভালো সংবাদ যাবে না। এই উগ্রবাদীর উত্থান একটি তৃতীয় শক্তিকে কিন্তু লাভবান করবে। সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ভয়েসকে রাইজ করুন, এই উগ্রবাদের বিরুদ্ধে আপনারা সচেতন হন, এই উগ্রবাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমাদের এই দেশটাকে জঙ্গি তালিবানি রাষ্ট্র করতে আপনারা দিবেন না। সবাই সচেতন হন। এই দেশের প্রতিটি মানুষকে এর ফল ভোগ করতে হবে, যেটা আমরা দেখেছি, প্রতিটি মানুষকে ফল ভোগ করতে হবে। সুতরাং আপনারা সচেতন হন, এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই জঙ্গিবাদীরা, এই উগ্রবাদীরা সংখ্যায় কিন্তু বেশি না, তাদের সংখ্যা খুবই সামান্য। তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হই, এদেরকে রুখে দেওয়া খুব সম্ভব, এবং তাদের রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি এই উগ্রবাদ শ্রেণীকে আমরা বাংলাদেশে মাথা তুলতে দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবন সম্পদ দিয়ে এই উগ্রবাদের বিরুদ্ধে গত 28টি বছর কাজ করে যাচ্ছি। অবিশ্রান্তভাবে তারা আমাদের বিরোধিতা করে যাচ্ছে। আমাদের মাননীয় বাড়িতে 4বার হামলা করেছে। এবার কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জীবন এবং সম্পদ আমরা রক্ষা করব, আর সেটা করলে সেখানে কি পরিস্থিতি হবে সেটাই আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি। আপনারা এটা হতে দেন না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে আপনারা দ্রুত সেখানে ব্যবস্থা গ্রহণ করুন। গত 7 তারিখে তারা ডিক্লেয়ার দিয়েছে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রপাতি আছে, কিন্তু আজ পর্যন্ত তাদের হাত থেকে সেই অস্ত্র উদ্ধার করা হয়নি। তারা যদি সেই অস্ত্র দিয়ে সেখানে আমাদের উপরে হামলা করে, আমরা আত্মরক্ষা করি, তাহলে সেখানে একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হবে। আন্তর্জাতিক মহলে খুব খারাপ একটা সংবাদ যাবে আমাদের দেশ সম্পর্কে।